নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। পেঁয়াজ বাটা দিয়ে কাঁচা কলা আলুর মাখো মাখো তরকারি। অনেকেই অনেকভাবে কাঁচা কলা আলু তরকারি বানিয়ে খেয়েছো বা কোফতাও করে বানিয়ে খেয়েছো। এইভাবে করে একবার কাঁচা কলা আলু পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এর জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আমি এখানে আলুটা ভেজে নিয়েছি লম্বা লম্বা করে কেটে হলুদ নুন দিয়ে। এবারে আমি কাঁচা কলাটাও ভেজে নেব। আর কাঁচা কলাটা আমি হলুদ জলে মানে হলুদ আর হলো লেবু লেবু দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাতে কাঁচা কলা কোনো রকম কালোও হয়নি আর কোনো রকম কষকষ কষ্টি ভাবও থাকবে না। তাই এভাবে করে আমি এখন কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি ভালো মতো ভেজেও নিচ্ছি। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য আমি বেশি কিছু নেইনি, কাঁচা লঙ্কা, জিরা বাটা আর একটু পেঁয়াজ নিয়েছি। শুধু এটাই নিয়েছি। তোমরা যদি বেশি মশলা খেতে চাও মশলা দিতে পারো, আর মরিচ চাইলে মরিচটাও বাড়িয়ে দিতে পারো। এখানে আমি আলু আর কাঁচা কলা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন সোজা কড়াইতে চলে এসেছি। কড়াইতে আমি এখানে তেল একদমই কম দিয়েছি, কারণ আলু আর কাঁচা কলা পুরোটাই ভাজা আছে। তেল দিয়ে গোটা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কাঁচা কলা আলুটাও দিয়ে দিলাম। এটা ভাজাই আছে, একটু সময় নাড়িয়ে নিয়ে এখন আমি এখানে মশলাটা উঠিয়ে রেখেছিলাম বাটিতে, সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে কাঁচা লঙ্কা আর জিরা বাটা আর পেঁয়াজ বাটা। এখানে দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে করে ভেজে নিয়ে এখন আমি অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে একটু ভালো মতো ভেজে নেবো। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিও তোমাদের পরিমাণ অনুযায়ী। তোমরা কিভাবে ঝাল খাও তা তো আমি জানি না, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা বাড়িয়ে দিও। আমি ঝালটা একটু কমই খাই, তাই ঝালটা কমিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে এখন মশলাটা আর একটু ভালো মতো কষিয়ে নেব। এখানে কষিয়ে নিয়েছি, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলাটা আর একটু কষিয়ে নিয়ে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের আমার ভিডিও কেমন লাগে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। এখানে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু সময় ফুটিয়ে মানে জাল করে নেব, একদম মাখো মাখো করে নেব। এভাবে করে রান্না করে খেয়ে দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি পুরোপুরি মোটামুটি শুকিয়ে গেছে ঝোলটা, দেখো। আর আলু কাঁচা কলাও সেদ্ধ হয়ে গেছে, একটু একটু ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর একটু স্বাদের জন্য চিনি। চিনিটা নুন আর ঝালটা ব্যালেন্সটা ঠিক করে দেবে, তাই দিয়েছি। দিয়ে 2-4 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল কাঁচা কলা আলু পেঁয়াজ বাটা দিয়ে তরকারি। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, একদম ভাতেই বলো বা রুটি পরোটাই বলো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। নমস্কার বন্ধুরা, আজকের জন্য টাটা। আরেকদিন নিয়ে আসবো আরেকটি নতুন ভিডিও তোমাদের জন্য। টাটা বন্ধুরা।